ঠিকাদার যে প্রতিষ্ঠানগুলো আছে এই ঠিকাদার প্রতিষ্ঠানগুলোর কিছু হচ্ছে ওদের একটা কারসাজি আছে। ওরা কি করে, একজন মালিক থাকে, একজন মালিক 5-6টা ঠিকাদারি প্রতিষ্ঠানের খোলে। একজন মালিক 5-6টা ঠিকাদারি প্রতিষ্ঠান খুলে, ও একটা খুলে বোন নামে, একটা ছেলের নামে, একটা অন্য আত্মীয়র নামে, এটা করে ওরাই ঘুরে ফিরে এরাই কাজগুলো নেয়, নাম্বার ওয়ান। যার কারণে যেটা হয় দেখা যায় একটা ঠিকাদারি প্রতিষ্ঠান একটাই, তার নিজস্ব একটাই যন্ত্রপাতি থাকে, যেমন ট্রাক, তারপরে হচ্ছে যেই স্টিম রোলার বা যেই যেই বিষয়গুলো থাকে সেগুলো একটাই থাকে, এবং এই একটা দিয়ে সে 5টা ঠিকাদারি প্রতিষ্ঠান চালায়। যার কারণে দেখবেন কাজটা না খুব স্লো হয়ে যায়, কারণ সে এক ঠিকাদারি প্রতিষ্ঠান দিয়ে এক রাস্তার কাজ একদিন চালায় বা এক সপ্তাহ চালায়, পরের ঠিকাদারি প্রতিষ্ঠান যেহেতু তার নিজেরই, কিন্তু মেশিন তার কাছে মাত্র একটাই আছে, সেটাতে আবার হচ্ছে এক সপ্তাহের জন্য পাঠায়। যার কারণে আগের যেই রাস্তাটা এটার কাজ এক সপ্তাহ বন্ধ থাকে, এরপরে পাঠায় আরেকটা, এরপরে পাঠায় আরেকটা। এই কারণে দেখবেন আপনার যে রাস্তাগুলো হয় সেগুলো অনেক দিন লাগাইয়া হয়। সেজন্য ঠিকাদার প্রতিষ্ঠান ভাইয়েরা আপনারা যারা আছেন, আপনারা দেবীর দ্বারা ব্যবসা করবেন, একদম শতভাগ হচ্ছে কি কি যেন বলে, এখানে একটা সিস্টেম আছে, শতভাগ এটাকে কি যেন বলে, ওই যে টাকা দিতে হয় আর কি, কমিশন, কমিশন, শতভাগ কমিশন মুক্ত আপনারা ব্যবসা করবেন, চাঁদাবাজ মুক্ত ব্যবসা করবেন, চাঁদা মুক্ত ব্যবসা করবেন, আপনার ন্যায্য ব্যবসাটা আপনি করবেন, আপনাকে কেউ ডিস্টার্ব করবে না। তবে আপনি জনগণের সাথে প্রতারণা করতে পারবেন না। অর্থাৎ আপনি যেই সময়ের মধ্যে আপনি কাজটা জনগণের হাতে বুঝিয়ে দেওয়ার কথা, আপনি সেই সময় হচ্ছে কাজটা আপনি তাকে বুঝাই দিবেন। আপনি একটা মাত্র মেশিন থাকবে আপনার হাতে, আর আপনি হচ্ছেন এটা দিয়ে 5টা ঠিকাদার প্রতিষ্ঠান চালাবেন, এটা খুবই আনঅ্যাকসেপ্টেবল। এবং এটা আমরা এই কাজগুলো আপনাদেরকে যেহেতু ওভারনাইট হচ্ছে আপনি কিনে ফেলতে পারবেন না, সেজন্য এখন সময় দিচ্ছি, কিন্তু খুব দ্রুততম সময়ের মধ্যে আপনারা ওয়েল ইকুইপড হয়ে যান এবং আপনারা এই ধরনের কোনো কারসাজি করবেন না। দ্বিতীয়ত, আপনারা অনেকে দেখা যায় কাজ পেয়ে সেটাকে আবার বিক্রি করে দেন, এই কাজটাও কিন্তু খুবই খারাপ, এই কাজটাও খুবই খারাপ, এই কাজটাও আপনারা করবেন না। আপনি কাজ করতে পারেন তাহলে কাজ করবেন, জনগণের যেই দুর্ভোগ, এই দুর্ভোগ লাঘবে আমরা চেষ্টা করব যাতে করে হচ্ছে জনগণের দুর্ভোগ যেন কোনোভাবেই বৃদ্ধি না পায়। এবং দেবিদ্বারের 15টা ইউনিয়নের 15টা চেয়ারম্যান যারা মেম্বার আছেন, যারা যারা আছেন, আপনাদের সবার সহযোগিতা চাই। এবং একই সাথে সাথে আমি দেবিদ্বার উপজেলার যেই হচ্ছে প্রশাসনিক যে টিমটা রয়েছে, এটা ওয়ান্ডারফুল অ্যান্ড এক্সিলেন্ট ব্রিলিয়ান্ট একটা টিম আছে। আপনার যারা ইউনো মহোদয় থেকে শুরু করে প্রত্যেকটা ডিপার্টমেন্টের হচ্ছেন যারা দায়িত্বপ্রাপ্ত আছেন, প্রত্যেকেই খুবই ব্রিলিয়ান্ট। এখন আমাদের যেটা করতে হবে, তাদেরকেও আমাদেরকে সহযোগিতা করতে হবে, তারাও আমাদেরকে সহযোগিতা করবে। আমাদের জন্য একটা রিসিপ্রোক্যাল একটা সম্পর্ক থাকে, আমাদের সম্পর্ক যেন তিক্ততা না হয়, যাতে করে জনগণ কোনোভাবেই যেন হচ্ছে দুর্ভোগে না পড়ে। সেজন্য আমরা চাই আমরা হচ্ছে আমাদের যেই সরকার প্রদত্ত প্রত্যেকটা অর্থ যেন জনগণকে বুঝাই দিতে পারি।